ব্লাড প্রেশার বলতে আমরা ইউজুয়ালি শুনে এসেছি যে নর্মাল পার্সনের ক্ষেত্রে ব্লাড প্রেশার হচ্ছে 120/80 mmHg। তো ডাক্তার দেখবে একটা মেশিনের মাধ্যমে সেটাকে চেক করে। তো এই 120/80 mmHg বলতে কি বোঝায়, ব্লাড প্রেশারের ক্ষেত্রে টেকনিক্যাল টার্ম গুলো কি কি আছে। ফার্স্ট হচ্ছে সিস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক প্রেশার হচ্ছে যে আমাদের যখন ভেন্ট্রিকুলার সিস্টোল হয়, এই ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যে ম্যাক্সিমাম পরিমাণ আমরা এই আমাদের হার্ট থেকে যে ম্যাক্সিমাম ব্লাডটা ফোর্সফুলি বেরিয়ে আসে, তার ফলে যে ম্যাক্সিমাম প্রেশারটা ব্লাডের আর্টারির উপর এসে পড়ে, তাকে বলা হচ্ছে সিস্টোলিক প্রেশার। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যে ম্যাক্সিমাম প্রেশারটা এক্সার্টেড হয়, that is called as a systolic pressure. So that means, as definition wise, maximum pressure totally glamour exerted by blood on artery during ventricular systole. So maximum pressure exerted by blood on artery during ventricular systole. তাহলে প্রত্যেক ভেন্ট্রিকেল থেকে যখন সিস্টোলিক প্রেসারের জন্য আলটিমেটলি ভেন্ট্রিকেলটা সিস্টোল যাচ্ছে, আমরা জানি একটা যায় হচ্ছে লাংসেতে সুদা পালমোনারি আর্টারি, আর একটা যায় হচ্ছে যে অ্যাওর্টার মাধ্যমে সমস্ত বডিতে ছড়িয়ে পড়ছে সিস্টোলের সময়। তাহলে ম্যাক্সিমাম প্রেসার এক্সার্টেড বাই দ্য ব্লাড অন দ্য আর্টারি ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে এর মেজারমেন্টটা কত? এর মেজারমেন্টটা হচ্ছে যে 120 mmHg atmospheric pressure, 120 mmHg. So maximum pressure exerted by the blood on the artery during the ventricular systole, that is called as a systolic pressure, এর অ্যামাউন্টটা হচ্ছে 120 mmHg. Second, that is the diastolic pressure. সেকেন্ড হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। তো যেভাবে আমরা সিস্টোলিক প্রেসার পেলাম, এটা ম্যাক্সিমাম প্রেসার, এক্ষেত্রে কি হবে যে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় যে মিনিমাম প্রেসারটা হয়, ডায়াস্টোলিক প্রেসার হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় যে মিনিমাম প্রেসারটা এক্সার্টেড হয়, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ডায়াস্টোলিক প্রেসার। তাহলে মিনিমাম pressure exerted by blood on artery during ventricular diastole. So that is the diastolic pressure. তাহলে এটা হচ্ছে মিনিমাম প্রেসারটা ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় যে মিনিমাম প্রেসারটা আর্টারির উপর এসে পড়ে, দ্যাট ইজ কল্ড এজ এ ডায়াস্টোলিক প্রেসার। এর অ্যামাউন্ট কত? এর অ্যামাউন্ট হচ্ছে 80 mmHg। এর অ্যামাউন্ট হচ্ছে 80 mmHg। নেক্সট আরেকটা টার্ম আছে রিগার্ডিং দিস, সেটা হচ্ছে পালস প্রেসার। পালস প্রেসার এই রিগার্ডিং আরেকটা টার্ম হচ্ছে পালস প্রেসার। তো ডেফিনিশন ওয়াইজ
হচ্ছে ডিফারেন্স বিটুইন systolic pressure and diastolic pressure. Difference between systolic pressure and diastolic pressure is called as a pulse pressure. তাহলে আমরা যদি বলতে পারি ক্যালকুলেটিভ ফ্যাক্টর দিক দিয়ে, তাহলে বলা যায় যে সিস্টোলিক প্রেসার মাইনাস diastolic pressure equals to systolic pressure ছিল আমাদের 120 mmHg 120 mmHg minus 80 mmHg, তাহলে এর যে ডিফারেন্সটা দাঁড়ায় that is 40 mmHg is the pulse pressure. 40 mmHg হচ্ছে আমাদের পালস প্রেসারটা। সিস্টোলিক প্রেসার এবং ডায়াস্টোলিক প্রেসারের যে ডিফারেন্সটা হয় that is called as a pulse pressure. এর তাহলে কত বেরোলো হচ্ছে 40 mmHg। তাহলে এই টোটাল তিনটে যে আমরা পেলাম সিস্টোলিক প্রেসার, ডায়াস্টোলিক প্রেসার এবং পালস প্রেসার, এই তিনটের যদি আমরা রেশিও যদি আমরা করি তাহলে পাবো SP is to DP is to PP. Systolic pressure is to diastolic pressure is to pulse pressure যদি রেশিওটা করো। তাহলে সিস্টোলিক প্রেসার আমরা জানি, সিস্টোলিক প্রেসারের মান হচ্ছে, সিস্টোলিক প্রেসারের ভ্যালু হচ্ছে 120 mmHg is to diastolic প্রেসারের ভ্যালু হচ্ছে 80 mmHg is to, যদি পালস প্রেসারের ভ্যালু করা হয় তাহলে আমরা পাবো 40 mmHg। তাহলে এই যদি রেশিও আমরা বার করি, রেশিও কিন্তু বেরোবে 3:2:1, 3:1। তাহলে 3:2:1 হচ্ছে আমাদের রেশিও বেরিয়ে গেল। সিস্টোলিক প্রেসার is to diastolic pressure is to pulse pressure, তার রেশিও বেরোলো 3:2:1। এবার কথাটা হচ্ছে আরেকটা টার্ম that is mean pressure, আরেকটা যে টার্ম আছে that is mean pressure। mean pressure, তাহলে mean pressure কাকে বলবো? Definition wise, mean pressure is, it is the addition, okay, in case of mean pressure definition wise, it is the addition of diastolic pressure with 1/3 of pulse pressure. It is the addition of diastolic pressure with 1/3 of pulse pressure. It is the addition of diastolic pressure with the 1/3 of pulse pressure. তাহলে যেটা বলছি সেটাকেই যদি আমরা করে ফেলি ক্যালকুলেটিভ দিক থেকে, তাহলে দাঁড়ায় 80 mm হচ্ছে আমাদের জানা আছে, 80 mmHg হচ্ছে আমাদের diastolic pressure। এর সাথে আমরা, ওকে, তো অ্যাজ পার দ্য ডেফিনিশন যেটা আমি ডিসকাস করছিলাম,
definition wise আমরা দেখলাম it is the addition of diastolic pressure with 1/3 of pulse pressure, that is called as a mean pressure. তাহলে আমরা জানি diastolic pressure এর অ্যামাউন্টটা হচ্ছে 80 mmHg এবং তার সাথে পালস প্রেসারের 1/3। তাহলে পালস প্রেসারের যে 1/3, তাহলে পালস প্রেসার কত 40 mmHg। তাহলে 40 mmHg এর 1/3 করতে হবে। তাহলে 40 mmHg এর 1/3 মানে 1/3 করে দিচ্ছি এটাকে, বা গুণ করে করছি। বেটার টু ইউজ একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে 1/3। ওকে, তাহলে ভ্যালু যেটা বেরোচ্ছে সেই ভ্যালুটা কত আসবে 80 প্লাস 40/3, 80 প্লাস 40/3। তাহলে সেটা করলে দেখি ক্যালকুলেশন করে ভ্যালু যেটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ 93.3 mmHg। সো দ্যাট ইজ দ্য মিন প্রেসার। মিন প্রেসারের মানটা কত, মিন প্রেসারের যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 93.3 mmHg, that is the mean pressure. So this is the entire thing regarding the blood pressure, and very much important আরেকটা যেটা blood pressure regarding আমরা যেটা blood pressure measurement করে থাকি বা ডিটারমাইন করে থাকি যে BP is determined by sphygmomanometer. From brachial artery. BP is determined by sphygmomanometer from brachial artery. খুব ভালো করে যেন খেয়াল থাকে, আমরা বিপি কে ডিটারমাইন করার প্রসেসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার দিয়ে সেটাকে ডিটেক্ট করা হয় এবং সেটা ইউজুয়ালি করা হয় ব্র্যাকিয়াল আর্টারিতে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যারা শুনতে পেয়েছিস বা পাসনি। ব্লাড প্রেসার রিগার্ডিং চারটে ডেফিনিশন আমাদের দরকার। ফার্স্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট সিস্টোলিক প্রেসার। তাহলে সিস্টোলিক প্রেসার কাকে বলা হচ্ছে, যে ম্যাক্সিমাম যে প্রেসারটা আর্টারির উপরে এক্সার্টেড হয় ডিউরিং ইচ ভেন্ট্রিকুলার সিস্টেম, যার অ্যামাউন্টটা হচ্ছে 120 mmHg। What is diastolic pressure? Diastolic pressure means it is the minimum pressure exerted by the blood on the artery during ventricular diastole, that is 80 mmHg. Pulse pressure, it is the difference between the systolic pressure and diastolic pressure. So the value of systolic pressure we know that is 120 mmHg, and the value of diastolic pressure that is 80 mmHg. তাহলে কি করলাম 120 mmHg minus 80 mmHg, that is 40 mmHg, that is the pulse pressure. So what is the ratio of that three? So SP is to TP is to PP. যদি আমরা করি 120 is to 80 is to 40, তাহলে বের হচ্ছে 3 is to 2 is to 1. Then what is mean pressure? It is the addition of diastolic pressure with 1/3 of pulse pressure. It is the addition of diastolic pressure with 1/3 of pulse pressure. So mean pressure, that means in the diastolic pressure যেটা দেয়া আছে, that is we know that the value is 80 mmHg plus 40 mmHg into 1/3. So 80 mm plus 40/3 value বের হচ্ছে আমাদের 93.3 mmHg। এটা হচ্ছে mean pressure এর ভ্যালু। আমরা বিপি ডিটারমাইন করি স্ফিগমোম্যানোমিটার দিয়ে, কোথা থেকে করা হয়, ইউজুয়ালি ব্র্যাকিয়াল আর্টারি থেকে করা। তো ব্র্যাকিয়াল আর্টারিটা কোনটা? হাতে থাকে ব্র্যাকিয়াল আর্টারি। ও আচ্ছা, ঠিক আছে।
So this is the entire thing regarding the blood pressure. আচ্ছা, এটা হচ্ছে brachial artery। বুঝা গেল? আরে দেখতে পাচ্ছি স্ক্রিনটা? হ্যাঁ স্যার। So this is the brachial artery. Okay, প্রথম যখন মেজারমেন্টটা নেওয়া হয় তখন ফার্স্ট যে সাউন্ড ধর কি করা হচ্ছে অ্যাকচুয়ালি, তখন দেখবি ডাক্তার কানে দিচ্ছে আর প্রেসারের যে মিটারটা সেটা হাতে ধরে আছে। তো প্রথমে ফার্স্ট এটা দিয়ে পাম্প করে, পাম্প করার পর এই দুটো তো কানে শুনছে স্টেথোস্কোপ দিয়ে। ফার্স্ট আমাদের পাম্প করে প্রেসারটাকে তুলে দেয় মোর দ্যান 180 বা 200 এরকম লেভেলে তুলে দেওয়া। তো তার মানে কি এতটাই চেপে ধরা হয়েছে আর্টারিটাকে যাতে সেখান দিয়ে কিন্তু ব্লাড একটাও যেতে পারে না, একটুও কিন্তু ব্লাড যেতে পারে না। তো ফার্স্ট এটাই টার্গেট থাকে যে প্রেসারটাকে এতটাই এক্সার্ট করা বা প্রেসারটাকে এতটাই দেয়া যেখান দিয়ে কিন্তু ব্লাড বেরোতেই পারবে না। আমি সেটা একটা পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ধর এই হচ্ছে আমাদের আর্টারিটা নর্মাল অবস্থায়, এটাকে এতটাই প্রেসার ক্রিয়েট করা হয় যাতে এর মধ্যে তো একটুও ব্লাড যাবে না। তো ব্লাড যেতে পারছে না, যাওয়ার রাস্তা নেই, আটকে যাচ্ছে। এই সময়তে একটা প্রেসার আছে, কিন্তু আমরা কোন জায়গাটার মাপটা পাচ্ছি? ফার্স্ট হার্ট সাউন্ড যেটা আমরা কানে শুনতে পাবো, যখন হার্ট সাউন্ডে শুনতে পাচ্ছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম প্রেসার এক্সার্ট হচ্ছে কিন্তু মিনিমাম ব্লাড যাচ্ছে সেই জায়গায়, তখন কিন্তু ফার্স্ট হার্ট সাউন্ডটা কানে শোনা যাবে। মানে ম্যাক্সিমাম প্রেসার এক্সার্টেড হচ্ছে কিন্তু মিনিমাম ব্লাড সেখান দিয়ে পাস করতে পারছে এই জায়গাটা, মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড যাচ্ছে। আগেরটাই যাচ্ছিলই না, ফার্স্ট যে কন্ডিশনটা দেখাচ্ছিল ওখানে যাচ্ছিলই না, ওখানে তো তারও বেশি চাপ আছে। তখন তো আমি হার্ট সাউন্ড কিছুই শুনতে পাবো না, কি করে হার্টটা বিট করবে? কারণ অলরেডি তো সেখানেতে অবস্থা একদম চেপে বসে আছে। তো ফার্স্ট হার্ট সাউন্ড কানে শুনতে পাচ্ছি যখন ফোর্সটা আসবে। তো ফোর্সটা কখন আসছে? যখন ভেন্ট্রিকুলার ইজাকুলেশন হচ্ছে, মানে ম্যাক্সিমাম প্রেসার মিনিমাম ব্লাড ওখান থেকে যাচ্ছে, তখন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড শুনতে পাবো, যেটা নর্মাল সুস্থ ব্যক্তির ক্ষেত্রে তার অ্যামাউন্ট হচ্ছে 120 mm তে তাদের শোনা যায়। এই করতে করতে আরো রিল্যাক্স করা হয়, রিল্যাক্স করতে করতে একটা পয়েন্ট এমন আসবে যেখানেতে প্রায় স্ট্রেচ হওয়ার ঠিক আগের মোমেন্টে, ধর স্ট্রেচ কন্ডিশন হচ্ছে এইটা, এটা হচ্ছে একদম স্ট্রেচ, যে ব্লাড ভেসেলসটা একদম স্ট্রেট হয়ে গেছে। এই জায়গায় তো আর সাউন্ড পাবো না, এই জায়গায় সাউন্ড পাওয়া সম্ভব না, কারণ ব্লাড এখানে ইজিলি পাস করতে পারছে। তো ব্লাড যেখানে ইজিলি পাস করতে পারবে সেখানে কিন্তু সাউন্ড পাওয়া পসিবল নয়, ইজিলি ফ্লো করতে পারছে। কিন্তু এখানে দেখ, এখানে মিনিমাম হলেও কার্ভটা আছে, থার্ড পিকচারটা, তাতে মিনিমাম একটা প্রেসার তো এক্সার্ট হয়ে আছে, কিছু তো প্রেসার আছে। এই মিনিমাম প্রেসারটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, ম্যাক্সিমাম প্রেসারটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, মিনিমাম প্রেসারটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার। আর যখন যেতেই পারছে তখন তো কোনো সাউন্ডই আসবে না, আর যখন পুরোই যাচ্ছে লাস্টটা, ফার্স্ট এন্ড লাস্ট যে পিকচার দুটোতে, এই পিকচারটা আর উপরের পিকচারটা, এখানে তো কোনো আমাদের হার্ট সাউন্ড শুনতে পাবো। ওকে, বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছিস? কারো ডাউট আছে লাস্ট দিনকার পোরশনেতে? ঠিক আছে, তো আমি আজকের যে পোরশনটা স্টার্ট করছি সেটা হলো, আগে হার্টের একটা ছোট্ট পোরশন আমি বলে নিই।
তারপর ব্লাডের দিকে যাব। আমরা জানি যেটা ইনফিরিয়ার ভেনা কাভার পোর্শন হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ঠিক এই জায়গাটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কাভা ওপেন হয়। এই হচ্ছে তার ওপেনিং গ্রাউন্ডটা, ইনফিরিয়ার ভেনা কাভা। ওপর দিক থেকে আসছে রাইট অ্যাট্রিয়ামেতে সুপিরিয়র ভেনা কাভা। This is the opening of the superior vena cava. ঠিক এরকম জায়গাটা থাকছে হচ্ছে করোনারি সাইনাস। এছাড়া আমরা জানি কিছু ভালভের প্রেজেন্স আছে। তো রাইট অ্যাট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকেলের মাঝখানেতে আমাদের ট্রাইকাসপিড ভালভ থাকে। between the right atrium and right ventricle হচ্ছে ট্রাইকাসপিড ভালভের প্রেজেন্স। So this is the tricuspid valve. আর এদিকে থাকছে হচ্ছে between the left atrium and left ventricle এর মাঝখানে bicuspid valve বা mitral valve। This is the ventricle portion. যদি আমরা কাট পোর্শনটা দেখি তাহলে দেখব ভেন্ট্রিকেলের লেফট চেম্বারের চেয়ে রাইট চেম্বারের থিকনেসটা অনেকটা থিন হয়। রাইট ভেন্ট্রিকেলের থিকনেসটা লেফট ভেন্ট্রিকেলের চেয়ে অনেকটা থিন হয়। রাইট ভেন্ট্রিকেলের যে ক্রস সেকশনের যে থিকনেসটা সেটা অনেকটা বেশি হয়। কারণ হচ্ছে আমরা জানি যে রাইট ভেন্ট্রিকেল থেকে যখন ব্লাড বাইরের দিকে বেরিয়ে যায়, যে ব্লাডটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বাই দ্য অ্যাওর্টা, তো এই ব্লাডটা কিন্তু সারা বডিতে গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়। এই ব্লাডটা সারা বডিতে গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়। ঠিক অ্যাওর্টাটা এই জায়গায় আর্চ হয়, তার জন্য একে বলা হয় অ্যাওর্টিক আর্চ। এবং এই যে আপার পোর্শন গুলো দেখাচ্ছি এগুলো থেকে হচ্ছে আপার রিজিয়ন গুলোতে ব্লাড ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের
পালমোনারি, সেটা এরকম জায়গায় হচ্ছে পালমোনারি প্রেজেন্সটা আছে। তাহলে পালমোনারি ভেন দিয়ে আমরা জানি এখান দিয়ে ডিঅক্সিনেটেড ব্লাডটা এন্টার করে, পালমোনারি ভেন দিয়ে ডিঅক্সিনেটেড ব্লাড আসে এবং আসার পর সেটা আলটিমেটলি এন্ট্রি করে হচ্ছে ভেন্ট্রিকেল, এবং ভেন্ট্রিকেল থেকে মুভ করে আমাদের অ্যাওটা, এবং পুরো অ্যাওটা দিয়ে সেটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। যদি সেটাকে উপর দিকে যেতে হয় তাহলে সেটা আপার রিজিয়নে, অ্যাওটিক আর্টস দিয়ে আপার রিজিয়নে চলে যায়, এবং যদি পুরো বডিতে মানে তলার লোয়ার হার্টের যদি লোয়ার পোর্শন ডিস্ট্রিবিউটেড হতে হয় তাহলে সেটা লোয়ার পোর্শনের দিকে ডিস্ট্রিবিউটেড হয়। বারবার বললাম যে রাইট অ্যাট্রিয়ামের ওয়ালের যে থিকনেসটা তার চেয়ে লেফট অ্যাট্রিয়ামের ওয়াল থিকনেস, দেখতে পাচ্ছিস ওয়ালের যা থিকনেস তার চেয়ে এই থিকনেসটা অনেকটা বেশি। তার কারণটা হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম থেকে যে প্রেসার ক্রিয়েটটা হয় তার ফলে ব্লাডটা কিন্তু অল ওভার দ্য বডিতে, সেটা আপার রিজিয়ন থেকে লোয়ার রিজিয়ন জন্য সমস্ত বডিতে সেই ব্লাডটা ডিস্ট্রিবিউটেড হয়। কিন্তু আমাদের রাইট অ্যাট্রিয়াম, এই রাইট ভেন্ট্রিকেল থেকে আমাদের যে ব্লাডটাকে পুশ করা হয় সেটা কিন্তু আমাদের গন্তব্যস্থল একমাত্রই লাংস, পালমোনারি আর্টারির মাধ্যমে। ঠিক আছে, তো পালমোনারি আর্টারি দিয়ে this is the pulmonary artery. এটা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে হয় না, তো আমি ডট হেডলাইন করে দিচ্ছি। সো দিস ইজ দ্য রুট অফ দ্য পালমোনারি আর্টারি। তার মানে আমাদের যে ডিঅক্সিনেটেড ব্লাডটা আসছে তার আইদার রুট ওয়েটা হতে পারে যে থ্রু দ্য ইনফেরিয়ার ভেনা কাভা, ইনফেরিয়ার ভেনা কাভার মধ্যে দিয়ে এন্ট্রি করলো, বা করোনারি সাইনাস দিয়ে, বা সুপিরিয়ার ভেনা কাভার মধ্যে দিয়ে রাইট অ্যাট্রিয়ামে এলো। এরপর আসার পর রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা এন্ট্রি করছে রাইট ভেন্ট্রিকেল পোর্শন, এবং রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা চলে যায় আমাদের পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি দিয়ে দুটো লাংস আছে, লেফট লাংস এবং রাইট লাংস, দুটো পোর্শনে এই ব্লাডটা কিন্তু চলে যাচ্ছে। একটা হচ্ছে লেফট লাংস আর একটা হচ্ছে রাইট লাংস, দুখানা লাংসেতে কিন্তু ব্লাডটা ডিস্ট্রিবিউটেড হয়। তার মানে যে জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি যে ওয়াল থিকনেসের রেসপেক্টেতে, এটা কিন্তু আমাদের একটা নর্মাল জেনারেল নলেজ টাইপের এমসিকিউ কোশ্চেন থাকে পরীক্ষায়, যে লেফট এর চেয়ে রাইট এর থিকনেসের কি ডিফারেন্স হয় এবং তার মানে কেন ডিফারেন্স হয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেলের ওয়ালে যে থিকনেসটা হয় সেটা অনেকটা পাতলা হয়, কারণ সেখান দিয়ে যে ব্লাডটা আলটিমেটলি বেরিয়ে যাচ্ছে তার এরিয়া হচ্ছে, যাওয়ার গন্তব্যস্থলটা হলো শুধুমাত্র লাংসে, এরিয়াটা অনেকটা কম ট্রাভেল করতে হবে। কিন্তু যত বেশি ওয়াল থিকনেস হবে তাতে কি হবে, যখন তারা সিস্টোল স্টেতে যাবে ভেন্ট্রিকেলটা, তখন কিন্তু ফোর্সফুলি প্রেসার ক্রিয়েট করতে পারবে, এবং ফোর্সফুলি প্রেসার ক্রিয়েট করার ফলে অনেক বেশি পরিমাণ, বেশি ফোর্সেতে কিন্তু ব্লাডটা সারা বডিতে ডিস্ট্রিবিউটেড হতে পারবে অ্যাওর্টার মাধ্যমে, যার জন্য আমাদের লেফট ভেন্ট্রিকেলের থিকনেসটা অনেকটা বেশি হয়।
এইগুলো হচ্ছে প্যাপিলারি মাসেলস। এই যে মাসেলস গুলো দেখালাম, দিস অল আর প্যাপিলারি মাসেলস। হার্টের মধ্যে এই ধরনের মাসেলস এর ভেন্ট্রিকুলাতে ডিস্ট্রিবিউশন বেশি থাকে, কিন্তু লোয়ার হাফটার মধ্যে প্যাপিলারি মাসেলস এর ডিস্ট্রিবিউশনটা বেশি। This is papillary muscles. প্যাপিলারি মাসেলস এর কাজ কি? প্যাপিলারি মাসেলস এর সাথে কানেক্টেড থাকে কর্ডি টেন্ডিনি বা টেন্ডন টাইপের কিছু, সরি কর্ডি টেন্ডিনি বা টেন্ডন। তো এদের কাজটা হচ্ছে, এই কর্ডি টেন্ডিনি কাজ হচ্ছে প্যাপিলারি মাসেলস এর মাধ্যমে কানেক্টেড থাকা আমাদের ভালভ গুলোর সাথে। লেফট ভেন্ট্রিকেল বা রাইট ভেন্ট্রিকেলের জাংশনাল পয়েন্ট, মানে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের জাংশনাল পয়েন্টে যে কাসপিড ভালভের প্রেজেন্স আছে তাকে খোলাপাড়া করতে হেল্প করে হচ্ছে এই কর্ডি টেন্ডিনি। তাহলে কর্ডি টেন্ডিনির ফাংশন কি? কর্ডি টেন্ডিনি হচ্ছে আমাদের কাসপিড ভালভকে খোলা বা বন্ধ হতে হেল্প করে, এটা হচ্ছে এর কাজ। সো দিস ইজ কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি, আবারও বলছি কর্ডি টেন্ডিনির ফাংশন কি? কর্ডি টেন্ডিনির ফাংশন হচ্ছে প্যাপিলারি মাসেলস, যেটা ভেন্ট্রিকেলের একদম লাস্ট পোর্শনেতে আমরা দেখতে পাচ্ছি, এন্ডের দিকেতে আছে। প্যাপিলারি মাসেলস এর মাধ্যমে কর্ডি টেন্ডিনি কানেকশন থাকে ভালভ গুলোর সাথে, শুধুমাত্র আমাদের যে কাসপিড ভালভ গুলো আছে, বাইকাসপিড বা ট্রাইকাসপিড, এই কাসপিড ভালভ গুলোকে খোলাপাড়া করা প্যাপিলারি মাসেলস এর মাধ্যমে কর্ডি টেন্ডিনি করে থাকে। আমরা আগের দিনকে বেশ কিছু ভালভের নাম দেখেছি। আমি জানি না যে সবকটা ভালভের নাম বলেছিলাম কিনা। যেমন সেমিলুনার ভালভের কথা বলেছিলাম। আমরা জানি সেমিলুনার ভালভের প্রেজেন্স, সেমিলুনার ভালভের প্রেজেন্স হচ্ছে যে আমাদের পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাতে, মুখেতে সেমিলুনার ভালভ থাকে। ঠিক আছে, আমি একটা নতুন এই করছি, সেমিলুনার ভালভ প্রেজেন্স হচ্ছে পালমোনারি আর্টারি, আর খুব শর্টে লিখে দিচ্ছি, হয়তো করে রাখতে পারি আর ক্লাসেতে, পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টাতে হচ্ছে প্রেজেন্স। ঠিক আছে, সেমিলুনার ভালভ। এছাড়া পেয়েছি হচ্ছে কাসপিড ভালভ। কাসপিড ভালভ হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার জাংশনেতে, এটা হচ্ছে কাসপিড ভালভের প্রেজেন্স। কাসপিড ভালভের প্রেজেন্স অ্যাট্রিওভেন্ট্রিকুলার জাংশন। এছাড়াও আরো কিছু ভালভ আছে, আমি জানি না, এটা খেয়াল নেই আমার, আমি এই ভালভের নামগুলো বলেছি কিনা। যেমন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার মুখে, ইনফিরিয়র ভেনা কাভার মুখে থাকে হচ্ছে ইউস্টেশিয়ান ভালভ। ইনফিরিয়র ভেনা কাভার মুখে থাকে ইউস্টেশিয়ান ভালভ। ইউস্টেশিয়ান ভালভের প্রেজেন্স হচ্ছে আইভিসি লিখছি, ইনফিরিয়র ভেনা কাভাতে অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এছাড়া আছে হচ্ছে থিভেশিয়ান ভালভ। থিভেশিয়ান ভালভ, থিভেশিয়ান ভালভের প্রেজেন্স হচ্ছে করোনারি সাইনাসেতে। থিভেশিয়ান ভালভের প্রেজেন্স হচ্ছে করোনারি সাইনাসেতে। করোনারি সাইনাস এখানে, এই দুটো যেন একটু খেয়াল থাকে, যদি বা এটা আউট অফ এনসিআরটি তাও করে রাখা। এখানে হচ্ছে থিভেশিয়ান ভালভ থাকে, আর
ইউস্ট্রেশিয়ান ভালভের প্রেজেন্স হচ্ছে ইনফেরিয়ার ভেনা কাভার মুখেতে। ইনফেরিয়ার ভেনা কাভার মুখেতে হচ্ছে ইউস্ট্রেশিয়ান ভালভের প্রেজেন্স। ঠিক আছে, এই দুটো জিনিস যেন একটু খেয়াল থাকে।